হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা 4 এই ধারাটি নিয়ে। এই সাক্ষ্য আইনের 4 ধারায় বলা আছে অনুমান, ইংরেজিতে যাকে বলা হয় প্রিজাম্পশন, এই সম্পর্কে। তো 3 ধরনের অনুমানের কথা বর্ণনা করা আছে এই 4 ধারায়। 3 ধরনের অনুমানগুলো কি কি চলুন এক পলকে জেনে নেওয়া যাক। প্রথমে অনুমান করতে পারে, দ্বিতীয়ত অনুমান করবে, তৃতীয়ত চূড়ান্ত প্রমাণ। ইংরেজিতে বলা হয় মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ। তো চলুন বিস্তারিত এবার কিছুটা জেনে নেওয়া যাক যে অনুমান করতে পারে মে প্রিজিউম বিষয়টা কি। এই বিষয়টা হলো যে আদালত যখন কোনো একটা বিষয় সম্পর্কে অনুমান করবে, সেই বিষয়টি যতক্ষণ পর্যন্ত মিথ্যা বলে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আদালত বিষয়টিকে প্রমাণিত বলে বিবেচনা করবেন অথবা প্রমাণ করার জন্য আহ্বান জানাবেন। এটাই হলো মে প্রিজিউম বা অনুমান করতে পারে। তো আমাদের সাক্ষ্য আইনে 9টি ধারা আছে, যে 9টি ধারা মে প্রিজিউম। তো 9টি ধারা কি কি চলুন ধারাগুলো জেনে নেওয়া যাক। আর আপনি যদি বাংলাদেশ বার কাউন্সিল বা জুডিশিয়াল পরীক্ষার্থী অথবা আইনের শিক্ষার্থী হয়ে থাকেন, ঝটপট খাতা কলম হাতে নিন এবং খাতায় লিখে নিন। তো চলুন জেনে নিই মে প্রিজিউম কোন কোন ধারাগুলো সাক্ষ্য আইনের। প্রথমেই সাক্ষ্য আইনের ধারা 73-এর উপধারা বি, ধারা 86, ধারা 87, ধারা 88, ধারা 88-এর উপধারা এ, ধারা 89 উপধারা এ, ধারা 90, ধারা 90-এর উপধারা এ এবং ধারা 114। এই 9টি ধারা হলো মে প্রিজিউম বা অনুমান করতে পারে। এবারে চলুন পরবর্তীতে জেনে নেই যে অনুমান করবে বা শ্যাল প্রিজিউম এই বিষয়টা কি। এটি হলো আদালত যখন কোনো একটা বিষয় সম্পর্কে অবশ্যই অনুমান করবেন, তখন সেটি যতক্ষণ পর্যন্ত মিথ্যা বলে প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত প্রমাণিত বলে বিবেচনা করবেন। এটাই হলো শ্যাল প্রিজিউম বা অনুমান করবে। এখন এই মে প্রিজিউম আর শ্যাল প্রিজিউম দুইটা প্রায় একই, কিন্তু দুইটার মাঝখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আর সেই সূক্ষ্ম পার্থক্যটা হচ্ছে মে প্রিজিউম সেখানে যতক্ষণ পর্যন্ত মিথ্যা বলে প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত আদালত প্রমাণিত বলে বিবেচনা করবেন অথবা প্রমাণের জন্য আহ্বান করবেন। তবে এই যে শ্যাল প্রিজিউম, এখানে কিন্তু আদালত অনুমান করবে যতক্ষণ পর্যন্ত মিথ্যা বলে প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত প্রমাণিত বলে বিবেচনা করবে। তবে মে প্রিজিউমের মতন প্রমাণ করার জন্য আহ্বান করবেন না। আবারও রিপিট করি, প্রমাণ করার জন্য আহ্বান করবেন না। এটাই হচ্ছে সূক্ষ্ম পার্থক্য। মে প্রিজিউমে প্রমাণ করার জন্য আহ্বান করবেন, তবে শ্যাল প্রিজিউম এখানে কিন্তু প্রমাণ করার জন্য আহ্বান করবেন না। তো আমাদের সাক্ষ্য আইনের 13টি ধারা আছে, যে 13টি ধারা শ্যাল প্রিজিউম। তো 13টি ধারা কি কি চলুন জেনে নেই। আর অবশ্যই আইনের শিক্ষার্থী এবং পরীক্ষার্থী ভাই বোনেরা খাতায় লিখে নিন। 13টি ধারা হলো ধারা 79, ধারা 80, ধারা 81, ধারা 81-এর উপধারা এ, ধারা 82, ধারা 83, ধারা 84, ধারা 85, ধারা 85-এর উপধারা এ, ধারা 85-এর উপধারা বি, ধারা 85-এর উপধারা সি, ধারা 89 এবং ধারা 105। এই 13টি ধারা হলো শ্যাল প্রিজিউম বা আদালত অনুমান করবে। এবার আমরা এগিয়ে যাই চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ এই বিষয়টা কি। চূড়ান্ত প্রমাণ হচ্ছে আদালত যখন একটি ঘটনাকে অপর একটি ঘটনার চূড়ান্ত প্রমাণ বলে ঘোষণা করবেন, তখন পূর্বের ঘটনাটি যদি প্রমাণিত বলে ঘোষণা করা হয় তখন পরের ঘটনাটিকেও প্রমাণিত বলে বিবেচনা করা হবে। অর্থাৎ আরো ক্লিয়ার করি যে পূর্বের ঘটনাটিকে তো প্রমাণিত বলে ঘোষণা করা হয়েছে, এখন পরবর্তী ঘটনাটিকে আলাদাভাবে প্রমাণ করতে হবে না। যেহেতু পূর্বের ঘটনাটি প্রমাণিত বলে ঘোষণা করা হয়েছে, তাই পরবর্তী ঘটনাটিকে প্রমাণিত বলে বিবেচনা করা হবে এবং উহা মিথ্যা প্রমাণের জন্য সাক্ষী অনুমোদন করা হবে না। ওকে, এটাই হলো কনক্লুসিভ প্রুফ বা বাংলায় চূড়ান্ত প্রমাণ। তো আমাদের সাক্ষ্য আইনে ধারা 41, ধারা 112 এবং ধারা 113 এই 3টা ধারা হলো কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ। এই হলো আমাদের আজকের ক্লাসের পূর্ণাঙ্গ আলোচনা।
কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ক্লাসে নতুন কোনো ধারা নিয়ে, নতুন সময়, নতুনভাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।